গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি 100 কোটি বছর পর ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে আমি ঘুরতে যাবো বন্ধুদের সাথে দার্জিলিং। তো এখন আমি বেরোবো, আমার আজিমগঞ্জ থেকে ট্রেন। তো যা যা রেকর্ড করবো এখানে অ্যাড করব। তো চলো দেখা যাক। তো আমরা প্রথমেই গঙ্গা পেরিয়ে জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জে চলে এসেছিলাম, কারণ আজিমগঞ্জ থেকে ছিল আমাদের ট্রেন তিস্তা তোরসা এনজেপি পর্যন্ত। ট্রেনে ওঠার পর আমরা সবাই মিলে খেলছিলাম উনো, তারপরে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর ট্রেনে আমরা নিয়ে উঠেছিলাম রুটি তড়কা। আর রাত্রি 3টের সময় আমরা নামি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের একটা ওয়েটিং রুমে আমরা সবাই ছিলাম। ওয়েটিং রুমটা ভীষণ ক্রাউডেড ছিল। সেখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, যেটা খুব বাজে ছিল খেতে, বিশ্বাস করো। তারপরে সেইখানেই আমরা রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমাদের গাড়ির 5টার সময় আসার কথা ছিল। সবাই রেডি। গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি সকাল 6টা বেজে গেছিলো। তারপরে মাঝে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেখানে মোমো, থুপকা এইসব জিনিসপত্র ছিল। তো মোমোটা আমার মোটামুটি লেগেছিল, অ্যাকচুয়ালি কোটিংটা বেশ মোটা ছিল। তারপরে আবার ট্রাভেল করতে করতে আমরা ফাইনালি প্রথমে পৌঁছাই লামাহাটাতে, যেখানকার ভিউটা আমার ভীষণ সুন্দর লাগে। আমি যেহেতু প্রথমবার পাহাড় দেখছি, তো আমার খুব ভালো লেগেছিল। তো সেখানে গিয়ে আমার খুব ইচ্ছে ছিল আমি এই নেপালি আউটফিটগুলো ট্রাই করব। তো আমি করেও ছিলাম, যেটার কস্ট পড়েছিল 100 টাকা। তো এইটা আমি করেছিলাম বেসিক্যালি ছবি তোলার জন্য। তো লামাহাটা থেকে বেরিয়ে একটা ভয়ানক ঘুম দেওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ে। এদিকে ফার্স্টেই আমরা যাই লাঞ্চ করতে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরোই মল রোডের দিকে। আর এটাই হচ্ছে সেই ফেমাস জায়গা হোপ ক্লিনারি, যেখানে আমরা ঢুকেছিলাম ওদের কিছু বেকারি আইটেম ট্রাই করার জন্য। তো সেখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা হট চকলেট, যেটা বেশ ভালো লেগেছিল খেতে, যেটার প্রাইস ছিল আই থিঙ্ক 170। আর হোটেলে এসে আমরা দেখি আমাদের কিছু একটা যুদ্ধ করতে গিয়ে আমাদের হোটেলের পর্দা আমরা ছিঁড়ে ফেলেছি। ভাই তো তুই এখানে থাকার যোগ্য না, তুই বাইরে শো। ছি ভাই, ছি। এটা ছিল ডে 2 ইন দার্জিলিং। তো জানলা থেকে আমার জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে মেঘের ওপর লিটারেলি শুয়ে আছি। এত সুন্দর ভিউ দেখার পর আমি খেয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। তারপরে রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। যে কিছু হবে, আরে ওটা ফেস প্যাক, এটা মা একটা স্কিন কেয়ার করতে চলেছে। তো ফার্স্টেই আমি ওকে ওয়েট ওয়াইপস দিচ্ছি স্কিন কেয়ারের জন্য। পান্ডে এটাকে একটু আগে বলছিল ওই কালো কালো ওইটা দিয়ে মুখ মুছবো। এই যে এটা হচ্ছে কালো কালো ওইটা নে, তোর ওয়াইফ হবে না তো, তুই ওয়াইপই নে তুই। হ্যাঁ শিখে নাও গাইস। এবার ওর মুখটা এত চকচক করবে না, মানে এমন হায়ার। আমার ভিভোর ফোনে এমনি ওর মুখটা চকচক করছে। এর ক্যামেরাটা আমার দিকে একটু ফোকাস করা হোক গাইস। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো ফার্স্টে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ফিয়েস্তাতে। তো সেখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ, আর তার সাথে এটা ছিল ক্যাপুচিনো। তো আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে এখানকার খাবার। আর এই দেখো টয় ট্রেন।
feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. এটা ছিল ডে 3 ইন দার্জিলিং। আজকে ফেরার দিন ছিল। আর এটা দেখো 3টের সময় আমরা গেছিলাম টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা আর সানসেট দেখতে। তো কাঞ্চনজঙ্ঘা তো ঠিকঠাক দেখতে পারিনি, বাট সানসেটটা ভীষণ সুন্দরভাবে এনজয় করেছি। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে। তো মোটামুটি আমাদেরকে লাইন দিতে হয়নি, ফাঁকাই ছিল যেহেতু আমরা অনেক আগে গিয়েছিলাম। তো সেখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন প্ল্যাটার। আমি প্ল্যাটার অর্ডার করিনি, আলাদা আলাদা করে অর্ডার করেছিলাম। আর তার সাথে অর্ডার করেছিলাম একটা হট চকলেট। আর এই দেখো কুন্ডুর প্লেটটা দেখো, ওখানে পুরো ইংলিশ ঝোল বানিয়ে ফেলেছে। ঝোলে ঝোল। এটা খিচুড়ি। তো তারপর রুমে এসে আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে যাওয়ার পথে রওনা দিই।